হ্যালো! সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ডিমের ধোকার রেসিপি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো ফার্স্টে আমি 4টা ডিম ফেটিয়ে নিয়েছি। যার ঘরে যত মানুষ তত তার ডিম নিয়ে নিলে হবে। তারপর আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এখন সুন্দর করে ফেটিয়ে নেব এটাকে। আর সামান্য দুধ দিয়েছি। দুধটা দিলে অনেক সফট আর ফ্লাফি হয় ডিমের অমলেটটা। তারপর আমি কড়াইতে প্যানে তেল দিয়ে নিয়েছি। তারপর আমি সম্পূর্ণ ডিমটা ঢেলে দিয়েছি। এখন আমি এটাকে স্টিম লোতে রেখে ডিমটাকে ঢাকা দিয়ে করে নেব। দেখো পুরো আস্ত ডিমটা তো আমি উল্টাতে পারছি না, তার জন্য আমি এটাকে টুকরো করে নিলাম। তারপর আমি উল্টিয়ে নিলাম। আমার ডিমটা ফ্রাই করা হয়ে গেছে। আমি এটা এখন একটা থালায় তুলে নিয়েছি। তারপরে আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি স্কোয়ার শেপে কাটছি। তোমাদের ইচ্ছে করলে যে ইচ্ছা যা শেপ দেওয়ার ইচ্ছা সেটাই দিতে পারো। তারপর আমি আবার কড়াইতে তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেল। তাতে আমি এখন নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমি সিদ্ধ করিনি, তাই ঢাকা দিয়ে আমি এগুলোকে ভেজে নেব, তাহলে আলুটা নরম হয়ে যাবে। আমার আলু ভাজা হয়ে গেছে। এখন আমি আলু ভাজাগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি সেই কড়াইতেই ওই তেলেই আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। কুচি করে কেটে রেখেছি পেঁয়াজগুলো। আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো অল্প ভাজা ভাজা হলে আমি মশলা দেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আমি আবার ভেজে নেব কতক্ষণ। সামান্য জল দিয়ে দিলাম। আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকাটা তুলে নিলাম। এখন আমি মশলা বেটে রেখেছিলাম, সেই মশলা বাটাটা দিয়ে দিলাম। জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। নুন হলুদ দিয়ে এখন মশলাটাকে চিনি দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো, একটা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে আমার পাশে থেকো। আর যদি আমার রেসিপিটা ভালো লাগলো তো একটা কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপর আমি গরম জল দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপর আমি গরম জল দিয়ে এখন এটাকে বয়েল হতে দেব। এটা এখন ঝোলটা এখন বয়েল হয়ে গেছে। আমি ডিমগুলো যে টুকরো করে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। সবসময় তো ডিম কষা বা ডিমের ঝোল খেতে ভাল লাগে না, তখন আমরা এইভাবে
ডিমের ধোকা বানিয়ে খেতে পারি। এটা খুবই টেস্টি হয় খেতে। তো একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আমার তো খুব ভালো লাগলো। তো আশা করি তোমাদেরও রেসিপিটা খুব ভালো লাগবে। এখন 5-7 মিনিটের জন্য এটা আমি বয়েল হতে রেখে দেব। তারপর আমি এটাকে নামিয়ে নেব। আমার ডিমের ধোকা রেডি। আমি এটা এখন নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আশা করি তোমাদেরও ভালো লাগলো আমার রেসিপিটা। তো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।